এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো এসো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন,
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। আকাশের তারাগুলো যায় না, সাগরের তল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা
জীবনে পাবে না। তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না। তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। মনের জ্বালা মনি জানে তাই, মনের কথা তোমায় বলে যাই। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না। তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না। তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না। তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
ভালোবেসে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ অফিসিয়াল চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো কিছু পান বরজের কিছু অসাধারণ মুহূর্ত এবং ভিউ। তো বন্ধুরা, আজ আমরা পান বাগানে জল দিতে যাব। তো সেই জল দেওয়ার ভিডিও তোমাদেরকে দেখাবো, আমরা কিভাবে জল দিই পানের বরজে, এবং পানের বরজটা কেমন, এবং কত দিনে পান আমাদের হয়, এবং পান গাছ কিভাবে নামাতে হয় বা কি বৃত্তান্ত, সবকিছু তোমাদেরকে দেখাবো। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন্দ্রনাথ অফিসিয়াল চ্যানেলে কিছু বাছাই করা সুপার সুপারহিট বাংলা ছায়াছবি গানের সঙ্গে সুন্দর একটি ভিডিও। তো বন্ধুরা, আজ আমরা পান বাগানে জল দিতে দিতে তোমাদেরকে অসাধারণ একটি মুহূর্ত দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি নিজেই জল দিচ্ছি বাড়িতে। আজ বাবা বাড়িতে নেই, তার জন্য আমি জল দিচ্ছি। আমি কিন্তু পানের বরজে খুব কম জল দিই, কারণ বাবা বেশি জল দেয়। তো আমি মাছের ব্যবসা করি, তার জন্য আমি কিন্তু টাইম পাই না। মাছ, গরমের সময় আইসক্রিম বিক্রি করি, তার জন্য আমি টাইম পাই না। বাবা সব কিছুই করে। দেখতে পাচ্ছ পানের গাছগুলো অনেকটা ছোট ছোট দেখাচ্ছে। এগুলো 8 দিন আগে এগুলোকে গাছ ছোট করা হয়েছে নামিয়ে। ওগুলো বড় হলে নামিয়ে ছোট করতে হয়, তো তবে পরবর্তীতে উপরের দিকে উঠবে। আবার আবার টাইম হলে আবার ওকে নামিয়ে গোড়াতে কিন্তু মাটি দিতে হয়। তো দেখতে পাচ্ছ গোড়াতে মাটি দিতে হয়। তো বন্ধুরা, আমি যে ভিডিওটা এখন শ্যুট করেছি, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং আমাদের পান বাগানের এই ভিউটা তোমাদের কেমন লাগলো, এবং কাদের কাদের এই পানের বরজ রয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই পান গাছ কিন্তু মানে দেখাচ্ছে এত সুন্দর, কিন্তু এর অনেক খাটনি রয়েছে বন্ধুরা। এর অনেক খাটনি রয়েছে এইসব পান গাছগুলো তৈরি করতে। নতুন যখন বরজ লাগানো হয় তখন থেকে শুরু করে অনেক খাটনি। তো এই সমস্ত বরজ আমরা যখন নতুন বসাই, তখন কিন্তু আমরা বেশি জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাসের শেষ, জ্যৈষ্ঠ, আষাঢ়ের মধ্যে কিন্তু বাড়ি বসানো কমপ্লিট করতে হয়। অনেকে বৈশাখের শেষে বসায়, অনেকে বৈশাখের মাঝামাঝি, অনেকে জ্যৈষ্ঠের প্রথম এবং লাস্ট, এবং আষাঢ়ের শেষ অবধি বসানো যায়। এরপর বসালে বন্ধুরা অনেকটা বৃষ্টির চাপ হয়ে যায়, তখন পানের চারাতে অনেক রোগ সৃষ্টি হয়, ওর জন্য তখন বসাতে একটু অসুবিধা হয়। তো বন্ধুরা, আমি জল দিচ্ছি, আমার সঙ্গে আছে
আমার মেয়ে রাখি, আমার ভাগ্নি স্বপ্না রয়েছে, আর ক্যামেরা করছে আমার স্ত্রী প্রিয়াঙ্কা ক্যামেরা করছে। তো উনি হচ্ছে ক্যামেরাম্যান আজকের এই ভিডিওতে। তো এই মাটিগুলো যদি বেশি পরিমাণে জল পড়ে যায়, মাটিগুলো কিন্তু ধুয়ে চলে যায়। তার জন্য কিন্তু তেমনভাবে দিতে হবে যাতে না মাটিগুলো ধুয়ে যায়। সবেমাত্র বাড়ি ভেজ হয়েছে, আর ভেজ হওয়ার পরে মাটিগুলো আলগা থাকে, কারণ সবেমাত্র নতুন মাটি দেওয়া হয়, তো তার জন্য মাটিগুলো আলগা থাকে। এই মাটিগুলোকে ধীরে ধীরে জল দিতে দিতে ধীরে ধীরে বসবে, তারপরে অতটা ধুইবে না। ধুয়ে গেলে একটা সমস্যা কি, ধুয়ে গেলে এই মাটি ধুয়ে গেলে যে সারগুলো দিয়ে বাড়িটা নামানো হয়েছিল সেই সারগুলো ধুয়ে যাবে। এবং এই যে যে খাড়িগুলো মানে নিচে যে খাড়িগুলো শোয়ানো আছে, যে গাছটি বড় হয়ে গেছিল তার তো একটা খাড়ি রয়েছে, তো সেই খাড়িটা মানে গাছের যে দেহটা সেটা বেড দিয়ে নিচে ফেলানো আছে, তার উপরে মাটিটা দেয়া আছে। ওই প্রত্যেকটা যে গাঁট রয়েছে ওই গাঁটে গাঁটে কিন্তু চের আসবে, চের থেকে কিন্তু ওরা খাবার সংগ্রহ করবে। তো সেই মাটি যদি ধুয়ে যায় তাহলে খাবার আর সংগ্রহ করতে পারবে না। তো তার জন্য ওই মাটিটাকে অতি প্রয়োজন, এবং মাটিটা আস্তে আস্তে করে জল দিতে হবে যাতে করে মাটিটা না ধুয়ে যায়। সেইভাবে সাবধানের সঙ্গে কাজ করতে হবে। এবং এই পান গাছের বেশি জল হলেও খারাপ, আবার কম হলেও খারাপ, মিডিয়াম জল দিয়ে রাখতে হবে। তাতে মনে করো এই গ্রীষ্মকালে এখন বৈশাখ মাসে শেষ, জ্যৈষ্ঠ মাস পড়তে গেল, তো এই সময় কিন্তু একটু ঘন ঘন জল দিয়ে রাখতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে, একটু ঘন ঘন দিতে হবে। কারণ এখন বেশি দিলে জল গড়িয়ে নষ্ট হয়ে যাবে, আর এখন বুঝতেই পারছো খালবিল সব শুকিয়ে গেছে, জলের অনেকটা সংকট। তো তার জন্য জল মানে এমন পরিমাণে দিতে হবে যাতে করে জলটা বেশি অপচয় না হয়, নষ্ট না হয়। তো তার জন্য জলটাকে তেমনভাবে দিতে হবে। তো স্বপ্না রাখি কোনোদিন এরা কিন্তু এই যে পাইপটা দিয়ে জল দিচ্ছে এরা কিন্তু কোনোদিন ধরে না। আজ বাবা বাড়িতে নেই তাই ওদেরকে নিয়ে দিচ্ছি, ওরা তো ভুলভাল ভাবে টানছে। আর একা যদি টেনে টেনে দেওয়া যায় বন্ধুরা, দেওয়া যাবে, কিন্তু এটা পাকাটি, এই যে পানের যে গাছগুলো উঠেছে এগুলো কিন্তু পাকাটি। পাকাটি মানে বুঝতে পারছি যে ঝোট হয় না, ঝোট গাছ, যেই ঝোটের দড়িতে আমরা সুতলি দড়ি তৈরি হয়, সেই ঝোটের গাছের হচ্ছে সেই মানে কাণ্ড অংশটা, ঝোটটা ছাড়িয়ে নিয়েছে, এবং সেই ঝোটে ছাড়িয়ে নেওয়ার পরে যে অংশটা সেটা হচ্ছে কি, সেটা পাকাঠি হিসাবে আমরা ব্যবহার করি, সেগুলো পান গাছে দেওয়া হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো এই পাকাটি খুব ঠুনকো হয়, এতটাই ঠুনকো হয় যে হালকা যদি ধাক্কা লেগে যায় বা হয়ে যায়, মানে পাইপের আঘাত লাগে, তো কিন্তু ভেঙে যাবে। তো ভেঙে গেলে ওই গাছটি আবার মাটিতে পড়ে যাবে, শুয়ে যাবে, কারণ পান গাছ তো আর নিজস্ব দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। আর দাঁড়ানোর ক্ষমতা আছে, সে এক চাকর অবধি দাঁড়াতে পারবে, বড় জোর এক হাত অবধি দাঁড়াতে পারবে, এরপরে কিন্তু বাতাস হলে ভেঙে যাবে, মচকে যাবে, এবং মাটিতে লুটোপুটি খাবে আর কি, কাদা হয়ে যাবে। তার জন্য পাকাটি দিয়ে বাঁধতে হয় যাতে করে পাকাটি ধরে ধরে উপর দিকে ওঠে, এবং পাকাটি ধরে শুধু ওঠে না, ওকে আবার বেঁধে বেঁধে তুলতে হয়। এক চাকর বা এক চাকরের বেশি হলে ওটাকে জুন গাছের গাছকে কেটে শুকিয়ে রাখি, সেই গাছকে ছোট ছোট করে কেটে নিয়ে আমরা জলে ভিজিয়ে সেই জুন গাছকে আমরা পাকাটির সঙ্গে বেঁধে দিই যাতে করে গাছটা না পড়ে যায়। এবং জুন গাছ কিন্তু মানে কি বলবো, জুন গাছ কিন্তু মোটামুটি শক্ত, কিন্তু এতটা শক্ত না যে দড়ির মতো, মানে এটাকে জাস্ট আটকে রাখা, আবার ওর নিজস্ব যখন চের আসবে ও কিন্তু আঁকড়ে ধরবে পাকাটিটাকে। পাকাটিটাকে যখন আঁকড়ে ধরবে তখন জুন না হলেও থেকে যায়। অনেক গাছ রয়েছে যখন ভেজে নামানো হয় এত সুন্দর ফাংশন হয়, ওরা কিন্তু পাকাটিটাকে পুরো আঁকড়ে ধরে রাখে, পাকাটিটাকে পুরো আঁকড়ে ধরে রাখে, তখন কিন্তু নামানোর সময় কিন্তু অসুবিধা হয়। কারণ আঁকড়ে ধরে থাকে।
ওর জন্য। আর যখন ভেজ হয় তখন একজনকে ছাড়িয়ে দিতে হয়, এই পাখাটি থেকে গাছগুলো ছাড়িয়ে দিতে হয়, কারণ অতিরিক্ত যখন জড়িয়ে যায় বা ওর চের যখন দিয়ে দেয় পাখাটির গায়ে, তখন কি হয় বলো তো বন্ধুরা, তখন এই একটাই সমস্যা হয়, তখন ওই পাখাটিগুলো ভেঙে যায় বা গাছের আগা কেটে যায়। তো বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা এই রবীন্দ্রানা অফিসিয়ালে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের যে সবজি বাগান এবং পানের বাগান, এগুলো কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত পেতে থাকবে। এবং আমাদের লাইফস্টাইল কিছু জীবনযাপন আমরা কিভাবে করি বা কিভাবে আমরা কোথায় যাই, এই সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলে। তো বন্ধুরা, চ্যানেল এই রবীন্দ্রানা অফিসিয়ালটাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা অন করে দেবে। অনেকে কি করে সাবস্ক্রাইব করে রাখে কিন্তু বেল আইকনটা অন করে না, পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড দেব তখন কিন্তু নোটিফিকেশন যাবে না। হয়তো সাজেস্ট করতে পারে ভিডিও, মানে কারোর ভিডিও দেখছো তার নিচে হয়তো আমার ভিডিওটা দিয়ে দিতে পারে, যেহেতু তুমি আগে দেখেছো। তো সেটা অনেকের নাও দিতে পারে, তো তার জন্য বলবো যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে। আর বেশি বেশি করে শেয়ার করবে। তো বন্ধুরা, আমি এই রবীন্দ্রানা অফিসিয়ালে আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে কিন্তু অনেক রকমের টিপস দিয়ে থাকি। তোমরা যদি ভিডিওটা লাস্ট অবধি ফলো করো, তোমরা কিন্তু অনেক কিছু টিপস পেয়ে যাবে। মানে ইউটিউবের নানা দিক সেটিং, নানা দিক ভিডিও কিভাবে আপলোড করতে হয় বা আমি কিভাবে ভিডিও আপলোড করি। তো আজকের ভিডিও আপলোড নিয়ে কিছু কথা বলবো। তো বন্ধুরা, আমি ভিডিও কিভাবে আপলোড করি, আমি ভিডিও প্রথমে এইভাবে শ্যুট করে নিই। আমি দিনের মধ্যে 3টে ভিডিও শ্যুট করি। 3টে ভিডিও শ্যুট করার পরে 3টে চ্যানেলে ভিডিও আপলোড করি। তো আমি প্রথমে এরকম ভিডিও শ্যুট করে নিই। শ্যুট করে নেওয়ার পরে এটা আমি কাইন মাস্টারে এডিট করি না। আমি কাইন মাস্টার খুব কম ইউজ করি, আমি বেশি ইউকাট থেকে করি। তো ইউকাটে আমি ভিডিওটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওটাকে সুন্দরভাবে কাটিং কুটিং করে সেটাকে এইভাবে ভয়েস দিয়ে ভিডিওটা সম্পর্কে কিছু আলোচনার ভয়েস দিয়ে সেইভাবে আমি ভিডিওটাকে সেভ করে নিই। তারপরে কিন্তু আমি ধরুন আজ ভিডিওটাকে রেডি করে নিলাম। ভিডিওটা রেডি করে নেওয়ার পরে আমি ভিডিওটার থাম্বনেল রেডি করে ফেললাম। ভিডিওটার থাম্বনেল আমি রেডি করে নিলাম আগে, সর্বপ্রথম এডিট করার সময় যখন মানে তোমার ইউকাটে যখন আমি ভিডিওটা মানে লোড করে নিচ্ছি, লোড করে নেওয়ার পরে আমি কিন্তু ভিডিওটার থাম্বনেল আগে বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পরে আমি ভিডিওটা এডিট করি। তো কারণ ভিডিও থাম্বনেল আগে যদি রেডি না করে নাও, তার কি বলতো মনে থাকে না। মানে যখন ভিডিও, আমার ক্ষেত্রে বেশিরভাগ হয়, যখন ভিডিও আমি পাবলিক করতে যাব তখন কিন্তু থাম্বনেলের কথা মনে হয়, যদি থাম্বনেল কোথায় গেল, তখন তাড়াহুড়োতে কিন্তু থাম্বনেল ভালো হয় না। যদি থাম্বনেলটা তুমি প্রথমে করে নাও, থাম্বনেলটাই তো মেন ভিডিওর আকর্ষণ, হচ্ছে থাম্বনেল। থাম্বনেল দেখেই তোমরা ক্লিক করে ঢুকেছো এই ভিডিওতে। তো প্রথমে থাম্বনেলটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। নেওয়ার পরে ভিডিওটা এডিট করো, এডিট করে নেওয়ার পরে তোমরা ভিডিওটা যদি মনে করো যে আজকের পাবলিক করবে বা আমি কাল পাবলিক করব ভিডিওটা, মানে ভিডিওটা কালকে আমি ছাড়বো, তো ভিডিওটা কিন্তু আজকে রাত্রি আমি 9টার দিকে ধরো আপলোডে বসিয়ে দেবো। এবার 9টার থেকে এবার কোনো ভিডিও 1 ঘন্টা সময় নিচ্ছে আপলোড হতে, যেহেতু আমাদের মোবাইল ইন্টারনেট বুঝতেই পারছো কখন ইন্টারনেট থাকে কখন চলে যায়, তার জন্য 1 ঘন্টা মানে ধরে নিই বেশি করে। লাগে 30 মিনিট মতো আপলোড করতে লাগে, কারণ অনেকটা এমবি তো। এই ভিডিওগুলো কিন্তু বড় হওয়ার কারণে কিন্তু একটা ভিডিও কিন্তু অনেক এমবি দাঁড়ায়। 9 এমবি এমবি বলছি, 9 জিবি 10 জিবি অবধি একটা ভিডিও কিন্তু ডেটা হয়ে যায়।
তো তার জন্য আমি একদিন আগে থেকে ভিডিওগুলো আপলোড দিয়ে রাখি। তো এই ভিডিওগুলো একদিন আপলোড দিয়ে রাখলে আমি দেখেছি ভিডিওগুলো কিন্তু পারফরমেন্স ভালো করে। কারণ ইউটিউবের কাছে কিছু সময় পড়ে থাকলো, ইউটিউব কিন্তু ভিডিওটা নিয়ে কিছু দেখলো। এটাকে দেখার পরে এই ভিডিওটা কোন কোন পজিশনে ছাড়া যাবে সেইভাবে এই ভিডিওটাকে কিন্তু সেটিং করে নেয়। তো তোমাকে টাইম দিতে হবে ম্যাক্সিমাম 3 ঘন্টা ভিডিও আপলোড করার। 3 ঘন্টা আপাতত আমার নিজস্ব আইডিয়া অনুযায়ী আমি দেখেছি যে 3 থেকে 4 ঘন্টা যদি ভিডিওটা আপলোড করার পর থাকে, তাহলে ভিডিওটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু ভিউ আসে। আর অনেকে কি করে, ভিডিওটা তাড়াহুড়ো করে এডিট করলো, টাইমে এডিট করে না। উম, যেক্ষুনি ভিডিওটা পাবলিক করবে তেক্ষুনি আঁকবাক করে ভিডিওটা আপলোড করে দিয়ে সঙ্গে সঙ্গে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কি করলো, যে ভিডিওটা মানে প্রসেসিং এর টাইম দিল না, ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিক করে দিল। ওতে কিন্তু সমস্যা হয় অনেক সময়, অনেক সময় হয় না, অনেক সময় অ্যালগোরিদম ঠিকঠাক ভিডিওটা বসে না, ভিডিওটা মানে বুঝতে পারে না যে কোন ভিডিওটা কোন দর্শকের কাছে পাঠাবো। তো এর জন্য ভিডিওটা কি হয়, ভুলভাল দর্শকের কাছে চলে যায় এবং তার জন্য ভিউটা অনেক ডাউন হয়ে যায়। তোমরা যদি একদিন আগে ভিডিওটা সুন্দরভাবে আপলোড করে ট্যাগ টাইটেল গুলো ঠিক করে লিখে সবকিছু রেডি করে রেখে দাও, আমি বলবো এতে করে ভালো হবে। তো বন্ধুরা, আহ, এরকম যদি তোমরা ভিডিও মানে একদিন আগে আপলোড করে রেখে দাও, আমি বলবো অনেকটা ভিউজ বেশি আসার সম্ভাবনা অনেক রয়েছে। তো আমি এইভাবে ভিডিওগুলো আপলোড করি। তো ওই রবীন্দ্রনা অফিসিয়ালে তোমরা কিন্তু এইরকম মজার মজার এবং সুন্দর সুন্দর ভিউ, প্রাকৃতিক ভিউ, সুন্দর সুন্দর আহ, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সুন্দর আমাদের বাগান বাড়ির ছবি তোমরা পেয়ে যাবে। তো এই রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা কমেন্ট করবে একটা এবং লাইক একটা করে দিও। তারপরে চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি পরবর্তীতে যখন ভিডিওগুলো দেব এবং নতুন নতুন ইউটিউব সংক্রান্ত টিপস নিয়ে আসবো, তোমরা কমেন্ট করলে কমেন্টেরও রিপ্লাই আসবে এবং আমার নিজের থেকে কিছু কিছু টিপস তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ অনেকটা বড় হয়ে গেছে। 1 ঘন্টা 40 মিনিট প্লাস হয়ে গেছে। তো আর বেশি বাড়াবো না ভিডিওটা। পরের ভিডিওতে আসছি, সুন্দর সুন্দর টপিক আলোচনা করব এবং সুন্দর পরিবেশের সঙ্গে ভিডিওটি প্রেজেন্ট করব। পরের ভিডিওতে অনেক মজা হবে। আর চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।